ভাইয়া আমার না কিছু টাকা দরকার ছিল, তুমি কি আমার একটু কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবা? কিন্তু তুই টাকা দাবে করবি কি? তোর না কয়দিন আগে কিছু টাকা দিলাম, সবাই তোর টাকা দিয়ে কি করবি? ভাইয়া আমার একটু দরকার আসছিল, তো আমি পরে আবার তোমার দিয়ে দেবো, তোমার টাকা তোমার আমি পরে দিয়ে দেবো আবার। আচ্ছা লাগবো কত এটা ক? এই ভাইয়া তোমার 20,000-এর মতো লাগতো। আচ্ছা ধর এনে 20,000 টাকা। শুন, এই টাকাটা আবার নিছস, তোর হাতে হইলে আমার আবার দিয়ে দিবি, ঠিক আছে? ধন্যবাদ ভাইয়া। ভাইয়া তোমার এই ঋণ ভাইয়া আমি কোনো দিনও শোধ করতে পারবো না, বিশ্বাস করো ভাইয়া, তুমি আমাদের সাহায্যটা করছো, তোমার এই ঋণ আমি কোনো দিনেও শোধ করতে পারবো না। আচ্ছা যা যা ওইসব যা যা যা, আমি গেছিলি যা, আর কর লাগবে না, যা 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 যা। তাহলে আমি যাই, তাহলে ভাই আমি যাই, ভাই আমি যাই। কি রে ভাই, 2 মাস হয়ে গেল, আমার টাকাটা কি এখনো ফেরত দিবি না? কিসের টাকা ভাই? তোমার না আমি ওদিনকে কয়ে দিলাম যে ভাই তোমার এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। ভাই এটা কেমন কথা? তুই আমারে কইলি যে ভাই কিছু টাকা লাগবে আমার দাও, আমি তোমার পরে আবার দিয়ে দেবো। আমি মনে করলাম তুই আমার কৃতজ্ঞতা প্রকাশ করে কইছিস ভাই তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এখন তুই আবার সেই কথা? আমি তো আর তোমার মিথ্যা কথা করে টাকা নেই না, আমি না তোমার ওদিনকে কয়ে দিলাম ভাই তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এখন তুমি কি না কি বুঝছো, এটা কি আমার বিষয়? আমি তোমার হাতে কথা করে টাকা নিয়েছি, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, আমি আর টাকা দিতে পারবো না, যাও। এই কথা না? ঠিক আছে। ই আল্লাহ, ও যে আমার সাথে এত বড় বাটপাড়িটা করলো, এই জন্য আল্লাহ আমি তোমার দরবারে বিচার দিলাম। ই আল্লাহ, এখন আল্লাহ তুমি আমাকে জ্ঞান দাও, বুদ্ধি দাও, যে আমি কিভাবে ওর থেকে আমার টাকাটা ফেরত নেব। তোমাকে জ্ঞান দাও আল্লাহ। ওই দে আমার টাকা দে। আবার আইছো তুমি? তোমার না আমি ওদিনকে কইয়া দিলাম আমি তোমার টাকা তোমারে দিব না, তুমি আবার আইছো। তুই কইছিলি তুই আমার ঋণ কোনো দিনও শোধ করতে পারবি না, কিন্তু আমি তো আজকে দিনে আহি নাই, আমি আজকে রাইতে আইছি। তুই আমার কইলি না যে ভাই তোমার এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না, তাহলে আমি দিনে না আমি রাইতে আইছি, রাইতে তো পারবি, দিয়ে আবার টাকা দে। ভাই তুমি এত বুদ্ধিমান ভাই। এই সবই আমার আল্লাহর দোয়া, এই বুদ্ধি আমার আমার আল্লাহ দিয়েছে। ভাই আমার কাছে তো ভাই টাকা নাই, ভাই তুমি মাফ করে দাও ভাই। ভাই আমি তোমার ভুল করছি, মাফ করে দাও ভাই, আমি ভাই এরকম করবো না, মাফ করে দাও। দেখ ভাই, তুই আমার ভাই, তোর টাকা লাগতো তুই আমারে কইতি, আমি কি তোর টাকা দিতাম না? তুই মিথ্যা কথা কই টাকাটা আমার তো নিলি কে? তোর টাকা লাগতো কইতি ভাই আমার কাছে বর্তমানে নাই, তোমার আমি পরে দিতে পারবো না, তুমি আমাকে এখন টাকাটা দাও, আমি তোমার পরে যদি পারি তাহলে দিব, না পারলে দিব না। আমি তোর দিতাম না? দিতাম অবশ্যই। তুই মিথ্যা কথা কই আমাদের টাকাটা নিলি কে? শুন ভাই, এই দুনিয়াতে আমরা কেউ চিরকাল থাকতেই নেই, আমাকে এক না একদিন এই আল্লাহর কাছে যাইতে হইব। তাই একটা কথা কইয়া রাখি, দুনিয়ায় কখনো পাপ কাজ করিস না, সবসময় চেষ্টা করবি ভালো কাজ করার, যাতে ভালো কাজ কইরা তুই সেই আল্লাহর কাছে খেতে পারোস। নাহলে রোজ কিয়ামতের দিন যদি আল্লাহ তোকে একবার জিজ্ঞেস করে যে তুমি দুনিয়ায় কি কি পাপ কাজ করেছো, সেসব পাপ গুলো আমাকে হিসাব দাও, এবং কি কাজে কি কারণে করেছো তাও আমাকে বলো, এবং এই পাপ কাজ করার কারণে তুমি অন্যদেরকে তোমার আমল থেকে সব দিয়ে দাও, তখন তুই কি করবি বল আমাকে? তখন তোর কাছে জাহান্নামে পুরা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। তাই আমি বলছি, এই দুনিয়া চিরস্থায়ী নয়, আর এই দুনিয়াতে একবার কেউ মরে গেলে সে আর এই দুনিয়ায় ফিরে আসে না। তাই বলতেছি ভাই, দুনিয়ায় যাই করস ভালো কাজ করে দিস, খারাপ কাজ করে দুনিয়াতে যাইস না, আল্লাহর পথে চল, মিথ্যা কথা কখনো বলিস না। দুনিয়ার আগুনে হাত রেখে দেখো, পুনরায় পাপ তুমি করার আগে অনুভব করে দেখো আগুনের তাপ, ঝলসানো যন্ত্রণা কেমন লাগে। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত। একটু সইতে কি পারবে তুমি দুনিয়া আগুনে রেখে দেখো হাত।